এই মেয়েগুলো আতাতাই সামান্তাদের তো বিক্রি হয়ে থাকে, যখন যে কথা বলতে বলে সামান্তা সেই কথাই বলে দেয়। জামাত কোনো বিরোধী দল না, এটাও মনে করি না এত আসনও তারা পেত যদি এনসিপি এই জোটে না থাকতো। একটি টক শোর মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা, সমালোচনা এবং প্রতিবাদের ঝড়। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং সমালোচনার মুখে জামায়াত ইসলামপন্থী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। 12ই মার্চ একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াত ইসলামকে অনেক ক্ষেত্রে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে এনসিপি। তার ভাষায়, বিএনপি যখন বিভিন্ন বিষয়ে কথা বলছে তখন সেই বিষয়গুলোতে সমালোচনা বা পর্যবেক্ষণ করছে এনসিপি, আর জামায়াত অনেক ক্ষেত্রে এনসিপির অবস্থান অনুসরণ করছে। বিএনপি এবং কথা বলছে সেটার ব্যাপারে ক্রিটিক বলেন, অবজারভেশন বলেন, অল্টারনেটিভ প্রপোজাল বলেন, এগুলো দিচ্ছে এনসিপি। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্কের প্রসঙ্গ ওঠে। এই ইস্যুতে দুই পক্ষের অবস্থান স্পষ্ট। জামায়াত এনসিপি জোট বলছে রাষ্ট্রপতি ভাষণ দিতে পারবেন না, অন্যদিকে বিএনপি বলছে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। জামায়াতের অবস্থান কি? এমন প্রশ্নের জবাবে সামান্তা বলেন, তিনি জামায়াতকে আলাদাভাবে কিছু বলতে দেখেননি, বরং এ বিষয়ে মূলত কথা বলেছে এনসিপি। উপস্থাপক তখন প্রশ্ন করেন, তাহলে কি জামায়াত কথা বলছে না? জবাবে সামান্তা বলেন, জামায়াত যে কথাগুলো বলছে সেগুলোর নেতৃত্ব মূলত দিচ্ছে এনসিপি। তিনি আরও বলেন, সাম্প্রতিক নির্বাচনের ফলাফল দেখলেও এর ইঙ্গিত পাওয়া যায়। তার দাবি, জামায়াত তাদের ইতিহাসে কখনো এত ভোট পায়নি, এবার যে ভোট ও আসন পেয়েছে তার পেছনে এনসিপির ভূমিকা রয়েছে। সামান্তার মতে, এনসিপি জোটে না থাকলে জামায়াত এত আসন পেত না। এটাও মনে করি না এত আসনও তারা পেত যদি এনসিপি এই জোটে না থাকতো। এদিকে সামান্তার এমন মন্তব্যের পর একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে আলোচনায় অংশ নিয়ে শাহরিয়ার কবির সামান্তা শারমিনকে নিয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেন। শাহরিয়ার কবির বলেন, সামান্তা যে কথাগুলো বলেছে ওকে শোকজ করে বহিষ্কার করা উচিত। এমনকি তিনি দাবি করেন, এনসিপিকে তিনি বলেছেন সামান্তাকে ইমিডিয়েটলি বহিষ্কার করা উচিত, কারণ তার ভাষায় তার হারানোর বেদনা যে সে তো কিছু হতে পারেনি, তাকে কোনো জায়গায় ডাকে না। যে মেয়েটাকে বহিষ্কার করা উচিত ইমিডিয়েটলি, কারণ তার কি তার হারানোর বেদনা, যে সে তো কিছু হতে পারেনি। এখানেই শেষ নয়, সামান্তা শারমিনকে নিয়ে আরও কঠোর মন্তব্য করে শাহরিয়ার কবির বলেন, এই মেয়েগুলো আততায়ী, সামান্তারা বিক্রি হয়ে থাকে, যখন যে কথা বলতে বলে তখন সেটি বলে। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। এনসিপির বর্তমান ও সাবেক নেতারা একে একে নিন্দা জানান এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন বলেন, আওয়ামী ফ্যাসিবাদী আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেসব নারী নেত্রী সরব ছিলেন, সামান্তা শারমিন তাদেরই একজন। তাকে আততায়ী বলার মতো ধৃষ্টতার জন্য শাহরিয়ার কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দলটির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদও এই মন্তব্যকে সামান্তার চরিত্র হননের চেষ্টা বলে উল্লেখ করেন। তার ভাষায়, এনসিপি নারীর মর্যাদা, নাগরিক মর্যাদা ও ব্যক্তির স্বাধীনতার রাজনীতি করে নারী বিদ্বেষী গুন্ডাতন্ত্রের সাথে আপোষ করার জন্য নয়। এনসিপির আরেক যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম এই মন্তব্যের কড়া নিন্দা জানিয়েছেন। এদিকে এনসিপি থেকে পদত্যাগকারী ডাক্তার তাসনিম জারা বলেন, রাজনৈতিক মতভেদ স্বাভাবিক, কিন্তু কাউকে বিক্রি হয়ে গেছে বলে অভিযুক্ত করা রাজনীতির বিবেককে প্রশ্নের মুখে দাঁড় করায়। এখন সময় বলে দেবে এই বিতর্কের পর শাহরিয়ার কবির কি সামান্তা শারমিনের কাছে ক্ষমা চাইবেন, নাকি এই বিতর্ক আরও নতুন মোড় নেবে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।